সামান্য বৃষ্টি হলে আমি রান্না করতে পারি না। এত কষ্টের মধ্যে আছি, আমরা মসজিদে যেতে পারতেছি না, দল ফিচি এবং আমার পায়ে লাগতেছে, এরকম ঘা হয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ থাকায় 1.5 মাস ধরে পানিবন্দী জয়পুরহাটের ধারুকি গ্রামের মানুষ। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পানি নিষ্কাশনের পথটি বন্ধ করে দেয়ায় বছর 3 ধরে অন্তহীন ভোগান্তিতে তারা। জেলা প্রশাসক জানান, সমস্যা সমাধানে কাজ চলছে। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে পানি, মাঝে বসত বাড়ি। দেখে মনে হচ্ছে বাড়িগুলো যেন এক একটি দ্বীপ। ময়লা পানি মারিয়ে কাজে যাচ্ছে মানুষ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন জয়পুরহাটের ধারুকি গ্রামের বাসিন্দারা। রাস্তাঘাট পানির নিচে থাকায় ঘরের বাইরে বের হওয়াই দায় এখানকার মানুষের। স্কুল, কলেজ, উপাসনালয়ে যেতে চরম দুর্ভোগে পড়ছেন তারা। সামান্য বৃষ্টি হলে আমি রান্না করতে পারি না। এত কষ্টের মধ্যে আছি, আমরা মসজিদে যেতে পারতেছি না, দল ফিচি এবং আমার পায়ে লাগতেছে, এরকম ঘা হয়ে যাচ্ছে। এটা বাজার নিয়ে যা কষ্ট, আত্মীয় স্বজন কেউ আসতে চায় না। গ্রামবাসীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ করে দেয়া হয়েছে। গেল 3-4 বছর ধরেই এমন ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও জানান তারা। বলছেন, অভিযোগ করেও মিলছে না সমাধান। শুধু গ্রামে একটা লোক এই পানি যাওয়া নিষ্কাশনের যে পানি যাওয়ার রাস্তাটা পুরাটাই বন্ধ করে দিছে। বাসায় পানি দিছে, আমি বের হওয়া পারছি না, ঘরের মধ্যে থেকে রান্না করা পারছি না, খাওয়া পারছি না, গরিব কি বের করা পারছি না। বহু মেম্বার চেয়ারম্যান এখানে আইছে, তারা কোনো ব্যবস্থা করতে পারেনি। জেলা প্রশাসক বলছেন, সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে। পানি নিষ্কাশনের যে গতিপথ, সেটা প্রবাহটা বন্ধ করার কারো কোনো অধিকার নেই, সেটা আমরা প্রয়োজনে উচ্ছেদ করব। পানি নিষ্কাশনের পথটি বন্ধ থাকায় গত 1.5 মাস ধরে পানিবন্দী অন্তত 4000 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।